আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের মেয়েদের জীবনটা কেমন কাটবে, ভালো কাটবে নাকি মন্দ কাটবে, সেটা একমাত্র ডিপেন্ড করে একটা ছেলের উপর। আসলে সেই ছেলেটা মেয়েটাকে কেমন রাখবে। জীবনে যাই করো, কখনো অন্যের উপর নির্ভরশীল হও না। যাই করো নিজের জন্য কিছু করো, কারণ নিজের কিছু না থাকলে এই দুনিয়ায় কোনো মূল্য নাই। নিজের জন্য কিছু একটা করো। আমার একটা ইচ্ছে কখন যে পূর্ণ হবে, নিজের একটা ঘর, নিজের একটা বাড়ি, কারো কথা শুনতে হবে না, নিজের মতো থাকতে পারবো, নিজের যা ইচ্ছা হবে তাই করব, যা ইচ্ছা হবে তাই পরবো, খাবো। প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, নিজের মতো করে চলা, নিজের ইনকাম করে চলা। বাস্তবতা কতটা কঠিন সেটা শুধু একটা ডিভোর্সি এবং একটা বেকার ছেলেই জানে। আমরা মেয়েরা সব জায়গায় অবহেলিত, কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো হাজব্যান্ড। বৃদ্ধ বয়সে তো কোনো কথাই নেই, নিজের সন্তানের কাছেও অবহেলিত হতে হয়। মেয়েদের জীবনটা আসলেই কতটা কঠিন ভাবা যায়? আমরা কখনোই ভেবে দেখি না আমাদের জীবনটা আসলেই কতটা কষ্টের, কতটা স্ট্রাগল করে পথ চলতে হয় আমাদেরকে আল্লাহ বানাইছে শুধু মানুষের অবহেলা পাওয়ার জন্য। হাজব্যান্ডটা আছেই, ননদ মানুষ, পরের বাড়ি মানুষ, সবার কাছেই অবহেলিত, অপমানিত, কত লাঞ্ছিত হতে হয়। আসলে মেয়েদের জীবনটা কেমন যেন অদ্ভুত একটা বিষয়। কোথাও সম্মান নাই, শুধু অবহেলা আর অবহেলা। শ্বশুরবাড়ির কোনো একটা ভুল হলে তাদের আচরণে আমরা কতটা অবহেলিত হই, কতটা কষ্ট পাই। তারা কখনো আমাদেরকে বুঝতেই চায় না আমরা কতটা কষ্টে তাদের সাথে আমাদের চলতে হয়, কতটা কষ্ট করে। পর কখনো আপন হয় না, পরেই থাকে। মাঝে মাঝে নিজের হাজব্যান্ড এমন আচরণ করে, সে বুঝাইয়া দেয় পর কখনো আপন হয় না।